আজ আমরা সকাল সকাল রওনা দিয়েছি তাওয়াং ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। এখন প্রায় 12:30 বাজছে। আমরা চলে এসেছি সেলা পাসে। আর দেখুন, নামা মাত্রই বৃষ্টি আরম্ভ হলো। যাই হোক, এই সেলা পাস, যার উচ্চতা প্রায় 13,700 ফিট, পৃথিবীর উচ্চতম মাউন্টেন পাসগুলির মধ্যে একটি। এটি তাওয়াং ডিস্ট্রিক্টের সাথে দিরাং এবং গুয়াহাটির সংযোগ সাধন করেছে। আর এই যে লেকটি দেখছেন, এই লেকটির নাম হলো সেলা লেক। টিবেটিয়ান বুদ্ধিস্টরা একে খুবই পবিত্র স্থান বলে মনে করে থাকেন। তো চলুন, লেকের ধারে যেতে যেতে একটা কাহিনী শোনাই আপনাদের। 1962 সালে চায়না ইন্ডিয়া যুদ্ধের সময় এক ভারতীয় বীর সেনানী যশবন্ত সিং রাওয়াত একাই এই স্থান থেকে প্রায় 72 ঘন্টা চীনা সৈন্যের আক্রমণ প্রতিহত করেছিলেন। তার এই যুদ্ধকৌশল এবং ক্ষিপ্রতার সাথে পেরে ওঠা তো দূরস্থ, চীনা সৈন্যরা এই 3 দিন বুঝতেই পারেননি যে তিনি একাই লড়াই করে যাচ্ছেন। এই সময় এই বীর সৈনিককে সাহায্য করতে এসেছিলেন দুজন লোকাল মনপা মহিলা, শেলা এবং নুরা। পরবর্তীতে একজন লোকাল সাপ্লায়ারের বিশ্বাসঘাতকতায় চীনা সৈন্যরা বীর যশবন্ত সিং রাওয়াতকে ধরতে সক্ষম হয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। এই বীর সেনার বীরত্বের জন্য ভারতীয় সরকার তাকে মহাবীর চক্রে ভূষিত করেছেন এবং তার স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তার 2 সহকারীর অন্যতম একজন যোদ্ধা শেলা, তার স্মৃতিতে এই পাস এবং লেকটির নামকরণ করা হয়েছে সেলা পাস ও সেলা লেক। অপরদিকে অন্য আরেক যোদ্ধা নুরার নাম অনুসারে একটি ঝর্ণার নামকরণ করা হয় নুরনাং ফলস, যেটি অরুণাচলের একটি অন্যতম সুন্দর ঝর্ণা। আমরা সামনে এগিয়ে গেলে রাস্তায় সেই ঝর্ণার দর্শন পাব। সেলা পাসের অত্যধিক উচ্চতার কারণে এবং অক্সিজেনের ঘাটতি থাকার জন্য শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই বেশি দৌড়ঝাঁপ না করাই শ্রেয়। আমরা এখানে প্রায় 15 মিনিট থাকার পর কিছু ছবি এবং ফটো ক্লিক করবার পর রওনা দিলাম এখান থেকে। আমাদের পরের গন্তব্য ছিল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল।